আমি আমি রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের মধ্যে ৪ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী। মন্ত্রীদের মধ্যে একজন আগে প্রতিমন্ত্রী ছিলেন। ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়া মন্ত্রীরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের এমপি আব্দুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রজেরি, বিজেপির চেয়ারম্যান ও ভোলা ১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, আর বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন রশিদুজ্জামান মিল্লাত। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। সেদিন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন। প্রতিমন্ত্রীদের মধ্যে ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকারের দায়িত্ব পান। আর ১ জুন পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফলে মন্ত্রিপরিষদের আকার দাঁড়ায় ৪৭ জনে। অন্যদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ফলে মন্ত্রিপরিষদের আকার দাঁড়ায় ৪৬ জনে। নতুন করে ৪ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের আকার দাঁড়ালো ৫২ জনে।